31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে যে দৃশ্য দেখা যায় সেটা কোনো মুসলমান সমাজে কখনো শোভনীয় হতে পারে না। এই আতশবাজের আগুন যেই কোনো সময় যেই কোনো এলাকায় শত শত হাজারো মানুষের আগুনে পড়ে ছাই হওয়ার কারণ হওয়ার আগেই এই 31st নাইটের এই অপসংস্কৃতিকে ঝেঁটিয়ে আমাদের সমাজ থেকে বিদায় করতে হবে। বেশি দিন আগের কথা নয়, মাত্র 2 বছর আগে ঢাকার দুটি মর্মান্তিক ঘটনা আমাদের চোখের পানি এনে দিয়েছিল। তার একটি হলো মায়ের কোলে থাকা দুধের শিশু 31st নাইটের বিকট আওয়াজে, পটকার বিকট আওয়াজে, আতশবাজির বিকট আওয়াজে সে দুধের শিশু মারা গিয়েছিল। বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু বিচারহীনতার এই দেশে ওই ঘটনার দায় কাউকে নিতে দেখা যায়নি, কাউর কোনো দোষী সাব্যস্ত করতে দেখা যায়নি। ঠিক একই সাথে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তা হলো একজন অসহায় নারী, তিনি তার সারা জীবনের সঞ্চয়কে একত্র করে ছোট্ট একটা প্লাস্টিকের কারখানা করে নিজ বাড়িতে প্লাস্টিকের আসবাবপত্র তৈরি করে ছাদের উপর সেগুলো মেলে রেখেছিলেন। এই 31st নাইটের আতশবাজির আগুন উড়ে এসে তার ছাদের উপর থাকা সেই প্লাস্টিকের উপরে পড়ে তার সমস্ত প্লাস্টিকগুলোকে পুড়ে ছাই করে ফেলেছে। এই যে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু আর একজন অসহায় নারী উদ্যোক্তার সর্বস্ব হারিয়ে যাওয়া, আতশবাজির আগুনকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে চিরতরে নিষিদ্ধ করার বিচার করবার জন্য এই দুইটি ঘটনা কি যথেষ্ট নয়? কিন্তু ভাইরা, প্রতি বছর প্রশাসনের ভাইরা, পুলিশ, বিভিন্ন সেক্টরে যারা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত আছেন, তারা প্রতি বছরই প্রায় এই আহাজারি করেন যে 31st নাইট উপলক্ষে কোনো প্রকার পটকা ফুটানো যাবে না, আতশবাজি করা যাবে না, ফানুস উড়ানো যাবে না। প্রতি বছরই তারা হাহাকার করেন, আর্তনাদ করেন। এই বছরও তারা ইতিমধ্যে ঘোষণা জারি করেছে যে 31st নাইট উপলক্ষে কোনো ফানুস উড়ানো যাবে না, কোনো আতশবাজি চলবে না, কোনো ফটকা উড়ানো চলবে, বাজানো চলবে না। কিন্তু কে শুনে কার কথা? ঢাকার মতো, চট্টগ্রামের মতো এবং অন্যান্য বড় বড় জেলা শহরগুলো যেগুলো আছে, এই সমস্ত শহরের মতো যেই জায়গাগুলোতে বৈদ্যুতিক তার আমাদের মাথার উপরে জালের মতো বিছানো আছে, এই আতশবাজির আগুন যেই কোনো সময় যেই কোনো এলাকায় শত শত হাজারো মানুষের আগুনে পড়ে ছাই হওয়ার কারণ হওয়ার আগেই এই 31st নাইটের এই অপসংস্কৃতিকে ঝেঁটিয়ে আমাদের সমাজ থেকে বিদায় করতে হবে। ভাইরা আমার, সংস্কৃতির উৎপত্তি হলো ধর্ম। সংস্কৃতি কখনো অঞ্চল ভিত্তিক হয়, ভাষা ভিত্তিক হয়, ধর্ম ভিত্তিক হয়, কিন্তু এই 31st নাইটের এই কালচার, এটা কোনো ধর্মের মানুষের ধর্মীয় কালচার নয়, এটা এই মাটি এবং এই দেশেরও কালচার নয়। তাহলে ভিনদেশী এই কালচারকে যারা পরম আদরে পদম যত্ন করে এটাকে লালন পালন করেছে, আরেকটি কালচার আসছে 14ই ফেব্রুয়ারি, এই সমস্ত কালচারগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে, আমরা অনেকে টেরও পাই নাই।